শীতকালে কিছুটা গ্যাস সংকটের সঙ্গে অভ্যস্ত নগরবাসী। তবে গেল 2 সপ্তাহ ধরে সমস্যা এতটাই বেড়েছে যে রাজধানীর অনেক জায়গায় বাসাবাড়িতে দিনের বেলায় চলছে না চুলা, হিমশিম খেতে হচ্ছে রান্নায়। লাইনে গ্যাস নেই, আমরা বাধ্য হয়ে যে লাকড়ি কিনে রান্না করতেছি। সারাদিন থাকবো না, রাত্রে 12:30 বাজে আসে, মনে করেন ভোরে ভোরই চলে যায়, রান্না বান্না করা যায় না ঠিক মতন। ভাতে যে চুলা বসে আছি মনে হয় 1 ঘন্টা লাগবে ভাত রাঁধতে। এই সামান্য গ্যাস নাই বললেই চলে। এটা গ্যাস বিতরণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান তিতাস বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়া, শিল্প কারখানায় গ্যাস দেওয়ার অগ্রাধিকার আর অবৈধ সংযোগ বাড়ায় প্রকট হয়েছে গ্যাসের সংকট। আমার ডিমান্ড ধরেন প্রায় 1900 থেকে 2000 মিলিয়ন পার ডে ঘনফুট, সেখানে আমি পাচ্ছি 1550 থেকে 1600 মিলিয়ন। সো আমার তো একটা শর্টেজ আছেই, তাই না? এর ভিতরে গভর্নমেন্টের কিছু প্রায়োরিটিজ আছে, হ্যাঁ, শিল্প, বিদ্যুৎ এবং সার, এই তিনটাকে দেওয়ার পর ঢাকাকে সাপ্লাই দিতে হয়। অবৈধ গ্রাহকরা গ্যাস ব্যবহার করছেন, হ্যাঁ, এগুলা নিয়ে আপনারা তো জানেন যে বিভিন্ন সময় রিপোর্ট হচ্ছে, আমরা লাইন কাটছি, তারপরেও দিচ্ছি, হ্যাঁ, এই জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আর শীতকালে আসলে আমাদের টোটাল প্রোডাকশনটা একটু কম থাকে, কারণ এলএনজি থেকে একটু কম আনা হয়। বিকল্প হিসেবে যারা তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ব্যবহার করেন তারাও পড়েছেন বিপাকে। গতকাল 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এ দামে গ্যাস পাচ্ছেন না ব্যবহারকারীরা। সংকট দেখিয়ে বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত বেশি দামে। যে তা গ্যাস নিতাম 1600 টাকা বা 1500 টাকা, এখন ওই গ্যাস 2200 টাকা, 2000 টাকা এরকম। বর্তমানে গ্যাসের ক্রাইসিস চলতেছে, আমরা এক গাড়ি গ্যাস পাই 1 সপ্তাহ পরে। এই গ্যাস সংকটের কথা বলে প্রত্যেকটা জায়গায়, সেটা আপনার ডিলার হোক আর বা খুচরা দোকানদার হোক, প্রত্যেকটা পর্যায়ে দাম বাড়ছে। এটা খতিয়ে দেখাই উচিত, কারণ এত এক চাঞ্জাই এত উদ্যমুখী হওয়া তো কোনো সাধারণ ব্যাপার না। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জায়গায় চলছে এলপিজি সিলিন্ডার বিক্রিতে এমন নৈরাজ্য। কিনতে গেলে পারে বলে যে গ্যাস নেই। সিলিন্ডার আলাদা সিন্ডিকেট করে 2200-2300 টাকা বানাইছে। এদিকে দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও যারা এলপিজির কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এলপিজির বাড়তি দাম আদায় বন্ধে বিভিন্ন স্থানে তদারকি ও অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিচ্ছে শাস্তিমূলক ব্যবস্থাও। আপনার না থাকলে না বিক্রি করবেন, কিন্তু দাম তো আপনি বেশি। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।